একদিন রাতের বেলা মানুষ দেখল বিখ্যাত সাদিকা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইয়ার হাতে একটি মশাল আর অন্য হাতে একটি পানি ভর্তি পাত্র নিয়ে দ্রুত হাঁটছেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে রাবেয়া, আপনি এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছেন? হাতে আগুন আর পানি কেন? রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই শান্ত কণ্ঠে বললেন, আমি এই আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিতে চাই, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই। লোকেরা আরও বিস্মিত হয়ে বলল, আপনি এমন কথা কেন বলছেন? তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই গভীর একটি কথা বললেন। তিনি বললেন, আমি চাই মানুষ যেন আল্লাহর ইবাদত শুধু জান্নাত পাওয়ার আশায় না করে আর জাহান্নামের ভয়ে না করে, বরং মানুষ যেন শুধু আল্লাহকে ভালোবাসার জন্য ইবাদত করে। তিনি আরও বললেন, যদি জান্নাত না থাকতো আর জাহান্নামও না থাকতো, তবুও কি আমরা আল্লাহকে ইবাদত করতাম না? তিনি তো আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। এই কথাগুলো শুনে সবাই গভীর চিন্তায় পড়ে গেল, কারণ রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই মানুষকে বোঝাতে চেয়েছিলেন সত্যিকারের ইবাদত হলো সেই ইবাদত যা করা হয় শুধু আল্লাহর ভালোবাসায়। শিক্ষণীয় বিষয়, এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর ইবাদত শুধু পুরস্কারের আশায় করা উচিত নয়, শুধু শাস্তির ভয়ে ইবাদত করাও পূর্ণ ইবাদত নয়। সর্বোচ্চ ইবাদত হলো আল্লাহর প্রতি ভালোবাসা থেকে করা ইবাদত। প্রিয় দর্শক, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই এর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের ইবাদত যেন হয় আন্তরিক, খাঁটি এবং শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা যদি এমন আরও শিক্ষণীয় ইসলামিক ঘটনা জানতে চান, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।